ওরে ভাই, এটি এমন কিতাব, এই কিতাব দুনিয়ার কোন মানুষ লেখে নাই। এই কিতাব ওই রব্বে কাবা, ওই রব্বে কাবা তিনি তার নিজ থেকে এই কোরআন রচনা করেছেন। অতঃপর এই কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। চিল্লা বল আল্লাহু আকবার। হযরত ওমর একদিকে কুফারের আগুন, অপর দিকে হেদায়েতের নূর, দুইটার সংঘর্ষ লেগে যাওয়া শুরু হয়ে গেছে। আরে বোন, কোথায় সেই কিতাব? আমি একটু ধরতে চাই, দেখতে চাই, আমাকে একটু দাও। বোন বলেন, আরে ভাই, ওই কিতাব তুমি না পাক হালতেই কোরআন ধরা যায় না রে ভাই, যায় না। বলে কি করতে হবে? ও ভাই চলো, তোমাকে নিয়ে আগে ওযু করে পবিত্র বানাইতে হবে। কি হবে না? এ জোরে বলো, হবে কি হবে না? কোরআন ধরবো ওযু হালতে না পাক হালতে। আরো জোরে বলো। যারা আওয়াজ দেয় না কোরআন মনে হয় এরা চিনে না। এই জবানগুলো সবাই সমস্যার আওয়াজ দেন। কোরআন ধরবো ওযু হালতে না পাক হালতে। ওযু হালতে কোরআন ধরবো, কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব। হযরত ওমর ওযু করে ওমরকে আনা হয়। ওযু করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র হয়ে গেলেন। কোরআন ধরা তার জন্য এখন দায়িত্ব হয়ে গেল। কোরআন ধরা আল্লাহর পক্ষ থেকে এখন অর্ডার হয়ে গেল। কোরআন খুলে দেওয়া হয়। ওমর কোরআনের মধ্যে তেলাওয়াত শুরু করেছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলি, আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই জবান খুলে বলেন, আছে না? হযরত ওমর এই কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেছে, আর ওমরের অন্তরটা ছটফট করতেছে। একটা সময় তাকায়া দেখি ওমরের চোখ দ্বারা জমিনে টপ টপ করে ওমরের চোখের পানির ফোঁটাগুলো গড়ায়া পড়তেছে। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়ে হযরত ওমর আর অপেক্ষা করতে পারলেন না। অপরদিকে হযরত ওমরের বোন আর বোন জামাতাকে যে কোরআনের দাস দিয়েছিলেন, আল্লাহর নবীর এক সাহাবীও তার সামনে হাজির হয়ে গেলেন। অতঃপর ওমর আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়ার জন্য রওনা হয়ে গেছে। যে ওমর নবী আলাইহিস সালামের গড্ডা আনার জন্য বের হয়েছে, আজকে সেই ওমর কোরআনের সংস্পর্শে এসে কোরআনকে পেয়ে আজকে ওমর হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য দৌড় শুরু করেছে। নবী আলাইহিস সালাম দারুল আরকামে সাহাবা আজমাইনদেরকে নিয়ে আলোচনা করতেছেন নিজেদের মধ্যে। আল্লাহর নবীর কাছে হাজির, দরজার কাছে নবী আলাইহিস সালামের সাহাবারা অপেক্ষা করছে। কারণ ওই যে বলেছিলাম 40 জন মতান্তরে এরকম ভাবে প্রাথমিক পর্যায়ে যখন মুসলমান সাহাবী আল্লাহর রাসূলের সহযোগী হয়ে গেল, ঠিক এমন একটি মুহূর্তে হযরত ওমর দরজার কিনারায় হাজির হয়ে যায়। আল্লাহর নবীর কানে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই জায়গার খোঁজ ওমর জেনে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনা الأمانة على السماوات والأرض والجبال بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان والأرض والجبال والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العلي العظيم শুনতে ভালো লাগে?
ঠিকের আওয়াজও সবাই দেয় না জবান খুলে, কারণ এই কিতাবের মধ্যে সন্দেহ আছে মনে হয়। আচ্ছা, কথা বলতে পারেন না কে আছেন? একটু হাত জাগান তো। যে হুজুর আমি বোবা, আমার জবানে আওয়াজ বের হয় না, চেষ্টা করি বের হয় না। আছেন কেউ এমন? এই জায়গায় যদি আওয়াজ বের না হয়, জবান আল্লাহ দিছেন কেন? উত্তর দেন আমাকে। কেন দিছে জবান? এই কোরআন আল্লাহ যে আমাদেরকে দিছে, এর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পারবো তো আমরা আদায় করতে? একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন আরো জোরে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। ঠিক কিনা? জবান খুলে বলেন। আবার কি অন্য মনস্ক হয়ে না, আলোচনার লাইন চেষ্টা করতেছি গুছিয়ে আনার, কিন্তু আপনাদের আওয়াজ বেরোচ্ছে না, এজন্য আসলে একটু সময় লাগতেছে। নারায়ে তাকবীর। হাত জাগাই দেন সবাই, হাত জাগান। হাতটা টান টান করে দিবেন, কেউ খাটো করে রাখবেন না। নারায়ে তাকবীর। জবান খুলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আওয়াজ ঠিক করেন, আওয়াজে হাত দেন ভাই, কষ্ট হয় জন্য। ইকো দিয়ে রাখেন, হালকা টোন দিবেন, টোন বেশ কমাই দেন, টোন দেন, আর বক্সের ভলিউম বাড়াই দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় যে বিষয়টি উল্লেখ করেছেন, সেই বিষয়টির নাম হলো কোরআন। কি? জবান খুলে বলেন কোরআন। আজকের কিসের মাহফিল? এখানে কিসের আলোচনা হবে? কিসের আলোচনা হবে? জবান খুলে বলেন কোরআনের আলোচনা। এটা কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? বেহেশতের বাগান। সন্দেহ? আরো জোরে বলেন নাই। সুতরাং আল্লাহ আমাদের সবার সময়, শ্রম, বুদ্ধি, পরামর্শ সব যেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যেন কবুল করেন। জবান খুলে বলেন আমিন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر আওয়াজে হাত দিবেন না, ঠিক আছে? নিশ্চয়ই আমি আল্লাহ আরাদনাল আমানাত, আমি আল্লাহ এই জমিনের কাছে সর্বপ্রথম প্রশ্ন রেখেছিলাম। জমিন, আমি আল্লাহ কোরআন নামক একটি কিতাব নাজিল করতে চাই, তোমার উপরে জবাব দাও। জমিনের জবান খুলে যায়। জমিন জবান খুলে সেদিন সম্মতি দিয়েছিল নি? কথা বোঝেন নাই? জমিন কি আল্লাহর এই প্রশ্নের জবাবে হা বলেছে কি না বলেছে? না বলেছে। কেন বলেছে? মুফাসসিরিনে কেরাম ভালো করে বোঝায়া দেন। এই জমিন বলে, ও আসমান ওয়ালার কোরআন আমি জমিনের উপরে যদি নাজিল করা হয়,
আমি জমিন ও আসমান ও আলার কোরআন, মালিকের কোরআন আমি জমিন সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। সুতরাং ও মালিক, আমি জমিন কোরআন বহন করার সামর্থ্য আমার নাই। ওয়াল জিবালা আওতাদাম, পাহাড়কে আমার আল্লাহ জমিনের উপরে রেখে পেরেক মেরে দেয়। পাহাড় জমিনকে স্থিমিত রাখার জন্য, স্থির রাখার জন্য পাহাড় দণ্ডায়মান তার কাজ চালা যায়। আমার আল্লাহ পাহাড়ের কাছে প্রশ্ন করলেন, পাহাড় কোরআন সম্মতি দিবে কি দিবে না জানা দাও। পাহাড়ও এই জমিনের মতন একই আওয়াজ, একই উত্তর দিয়েছিল। কথা সত্য না মিথ্যা? জবান খুলে বলো, কথা সত্য, কোনো সন্দেহ নাই। জমিন গেল, পাহাড় গেল, গাছপালা তরুলতার কাছে আমার আল্লাহ সম্মতি যাইল, দিল না, দিল না। আমার আল্লাহ অতঃপর ক্ষুদ্র 2.5 হাত বডির মানুষ, 3 হাত 3.5 হাত বডির মানুষের কাছে আমার আল্লাহ প্রশ্ন করলেন, মানুষ আমি আল্লাহ কোরআন নাজিল করতে যাই, তোমরা কি বলো? ক্ষুদ্র মানুষ জবাব দেয়, ও মালিক কোরআন নাজিল করে দেন, আমরা এটা নিতে যাই। আল্লাহ বলেন, ওয়াহামালাহাল ইনসান, এ মানুষ এই জমিনের উপরে আমি আল্লাহ নাজিল করতে চাইলাম, জমিন সম্মতি দেয় নাই। আমি আল্লাহ পাহাড়কে জিজ্ঞাসা করলাম, পাহাড়ও সম্মতি দেয় নাই। গাছপালা তরুলতা কিছুই সম্মতি দেয় নাই। তুমি ক্ষুদ্র মানুষ কেমন করে সম্মতি দিলাম? সুতরাং ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা হলে অজ্ঞ, তোমরা হলে জাহেল, তোমরা হলে মূর্খ। কারণ কোরআনের ওজন, কোরআনের ভিতরে সম্মান মর্যাদা, এটা তোমরা বহন করার ক্ষমতা রাখো না। সুতরাং তোমরা হলে অজ্ঞ, তোমরা হলে মূর্খ, তোমরা হলে জাহেল। অতএব যখন তোমরা সাহস করে সম্মতি দিয়েই দিলে, আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন নাজিল করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা ঠিক কিনা? দল জমিনে কম নাই, ধর্ম জমিনে কম নাই, মানুষের আকার আকৃতির মধ্যে এই জমিনে কম নাই। কথা সত্য না মিথ্যা? তোমার সামনে সব উন্মোচিত করা হয়েছে, জাহির করা হয়েছে। তুমি কোন দলের কর্মী হবে তোমার সিদ্ধান্ত, তুমি কোন ধর্মের মানুষ হবে তোমার চেষ্টা, তুমি কোন তরিকায় চলবে এটা তোমার নিজ ব্যক্তিগত ব্যাপার। তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? জবান খুলে বলে না সবাই। নবীদের ওয়ারিস কারা? এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি। এ জবান খুলে বলে, নবীদের ওয়ারিস কারা? জোরে বলেন, নবীদের ওয়ারিস কারা? কোরআনওয়ালারা, উলামায়ে কেরাম, যাদের জন্য সূর্য জায়গা মতন উঠে যায়,
যাদের জন্য চন্দ্র ঠিক মতন সার্ভিস দেয়, যাদের জন্য দিন তার দিনের গতিতে সঠিকভাবে দায়িত্ব পালন করে যায়, রাত রাতের জায়গায় স্থিমিত থেকে আল্লাহর গোলামি করে যায়, এটা কাদের জন্য? ফাউলাইকা মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যাদের ওসিলায় আজকে নামাজ ছেড়ে তারপরও জমিনে কাজের মধ্যে সময়টাকে শেষ করে দেয়, নামাজ ছেড়ে গাড়ির মধ্যে, নামাজ ছেড়ে ব্যবসায়িক দোকানের মধ্যে, নামাজ ছেড়ে চাকরির কর্মস্থলে, নামাজ ছেড়ে দেদারছে। আজকে এই যে আমি আসলাম, আসার মতো অনেক যুবক দেখলাম এই ব্রিজের উপরে দুই আঙ্গুল দিয়ে জানে কি খেলে, কেবে নাম কি ফ্রি ফায়ার। আজকে সমাজ, পরিবার, সন্তান, আমার দলের কর্মী কোরআন ছেড়ে চলে না কোরআন নিয়ে চলে? জোরে বলেন, কোরআন ছেড়ে চলে। অথচ আল্লাহ রাসূলের কাছে এই কোরআন আসছে কি জন্য? আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয়, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। কেমনে চলবে দুনিয়ার পরিবারের নীতি কোরআনের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেমনে চলবে দুনিয়ার সমাজ নীতি কোরআনের মধ্যে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কেমনে চলবে রাজনীতির জীবন কোরআনের মধ্যে আছে না নাই? কেমনে চলবে আন্তর্জাতিক বিধিবিধানের নিয়ম নীতি কোরআনের মধ্যে আছে না নাই? এমন কোন বিধান নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন শব্দ নাই, এমন কোন কাজ নাই। আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, তাহলে আমি ব্যবসা করি, ব্যবসার নীতিমালা কেমনে জানবো? বলে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আর পয়গম্বরের পক্ষ থেকে উলামায়ে কেরাম বের হয়েছে। আজকে উলামায়ে কেরামদের কাছে এসে জেনে নাও ব্যবসা কোন রাস্তায় করলে হালাল হবে, কোন রাস্তায় গেলে হারাম হয়ে যাবে। আজকে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নাও সন্তান আল্লাহ দিছে, শিক্ষা দিব দুনিয়ার শিক্ষা না আখিরাতের শিক্ষা, কোনটা লাভ বেশি জেনে নাও। আজকে মেয়ে আল্লাহ দিছে, কত বছর বয়স হলে মেয়ের পর্দা ফরজ হয়ে যায়, কোরআন পড়তে জানো না, উলামায়ে কেরামের কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা চালাও। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, বান্দা তুমি যেই কাজ করো পরিশ্রম ছাড়া সেই কাজের সফলতার দরজায় হাজির হওয়া যায়। আসতে বলবেন না, যায় না। তাকা দেখো মাদ্রাসার মধ্যে ছোট ছোট তালবে আলিম, যাদের এক ওয়াক্ত নামাজ কাজা আছে, আসতে বলেন কাজা আছে নাই? যাদের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, যাদের কোরআন পড়া ভুল না, কোরআন পড়ার ভিতরে কোনো অলসতা নাই, ওস্তাদকে তাজিম করার মধ্যে কোনো অলসতা নাই, মা বাবার খেদমতের জায়গায় কোনো অলসতা নাই। তাকায়া দেখো রাস্তা দিয়ে হেঁটে যায়, আর পয়গম্বর আরবি বলে যে এই রাস্তা দিয়ে কোরআনওয়ালা তালবে আলিম হেঁটে যায়, ওই এরিয়ার মধ্যে যত কবরে আযাব হয়, আযাবগুলো আমার আল্লাহ তালবে আলিমের উসিলায় মাফ করে দেয়। আল্লাহ বলেন, মুজাহাদা করো, দুনিয়ার কাজের পিছনে যে কষ্ট করে সে দুনিয়ায় সফল হয়, আখিরাতে রাস্তায় যে কষ্ট করে মুজাহাদা করে সে আখিরাতে রাস্তায় সফল হওয়ার আশা করা যায়। কথা ঠিক কিনা? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিন বান্দা কারা? মুফাসসিরিন
কেরাম বলে মুহসিন বান্দাদের অন্যতম একটা গুণ, তারা যেই কাজ করে, যেই কথা বলে, যেই দল করে, যেই মতের সাথে তারা নিজেকে নিয়োজিত রাখে, তাকায়া দেখো ওই মতের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। তাকায়া দেখো ওই দলের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। তাকায়া দেখো মুহসিন বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা যেই কাজ করুক বা না করুক, আল্লাহর সন্তুষ্ট, রসুলের তরিকা, কোরআনের নীতিমালা সামনে আছে না নাই এটা দেখে বুঝে তারপরে তারা কথা বলে, তারপরে তারা সামনের দিকে আগায়। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনকে কোরআন দিলাম না, আমি আল্লাহ ক্ষুদ্র মানুষকে কোরআন দিলাম। কেন দিলাম? জবাব নাও। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত। পয়গম্বর জানায়া দে আমি আল্লাহ কোরআন দিলাম তাদের জন্য যারা হেদায়াতের পথে চলার চেষ্টা করবে, ঈমান নামক সম্পদের দাবিদার হয়ে যাবে। ও নবী জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় চলার নীতিমালা দেয়া দিলাম, আমি আল্লাহ তাদের দুনিয়ার জিন্দেগি চালানোর নিয়ম নীতি দিয়া দিলাম। আল্লাহ বলেন আলিফ লাম মিম, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটি কোন কিতাব? এটি ওই কিতাব ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল যেই কিতাব, এটি হলো সেই কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম আর সঙ্গে সঙ্গে জানায়া দেই এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআন যে ধরবে তার জন্য কোরআন সুপারিশ করতে পারে। যদি কিনা কোরআন ধরার পরে কোরআন পড়ার চেষ্টা চালায়, যদি কিনা কোরআন ধরে কোরআন পড়ার চেষ্টা চালানোর পরে কোরআনের জ্ঞান, কোরআনের অর্থ নিজের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করে, আল্লাহ বলেন এই কোরআন তাদের জন্য হেদায়াতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কোরআন একটা হেদায়াতের কিতাব দিয়া দিলাম। এই হেদায়াতের কিতাব তাদের জন্য যারা মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দা কি বলে? যাদের অন্তরে আমার আল্লাহর ভয় জায়গা নাই। মুত্তাকি বান্দাদের অন্তরে কার ভয়? জোরে বলেন। আল্লাহর ভয়। আল্লাহর ভয় মুত্তাকি বান্দাদের সিনার মধ্যে যখন জায়গা নাই, মুত্তাকি বান্দার জন্য জাহান্নামের রাস্তা কঠিন হয়, জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম এই কোরআন আল্লাহ জমিনকে দেয় নাই, আসমানকে দেয় নাই, গাছপালা তরুলতাকে দেয় নাই। এই কোরআন আমার আল্লাহ এই পৃথিবীর মানুষদের মাঝে আমার আল্লাহ কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যদি আমি প্রশ্ন করি এই মজলিসে কার কার ঘরে কোরআন নাই, তাহলে সংখ্যা কম হবে না বেশি হবে? জবান খুলে বলে কম হবে। আর যদি বলি কোরআন কার কার ঘরে আছে, একটু হাতগুলো জাগা দাও। দেখছেন নি? বাকি নাই, হাত নামান। এখন যদি প্রশ্ন করি কোরআন সর্বশেষ কতদিন আগে পড়েছেন, পারবে বলতে? সর্বশেষ কয়দিন আগে কোরআন পড়ছেন, পারবেন বলতে? মনে নাই হুজুর? আছে মনে? আছে? ভাই আপনাদের মনে হয় আমাকে আসলে পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই, এজন্যই অনেকে আওয়াজ দেয় না, অপেক্ষায় আছে আরজন আসবে কোন সময়।
ঠিক না? কথা সত্য। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তারা আগমন। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। কোন মাসে আসছে কোরআন একটু বলেন তো? রহমত বরকত না জাতের মাস জ্বালাওয়া মনের বাতি ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। চিল্লা বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাত, আমি আল্লাহ বড় একটা আমানত আমি আল্লাহ তোমাদের মাঝে দান করলাম। যে আমানতের অন্যতম একটা পরিচয় হলো কোরআন। এই কোরআন দুনিয়ার কোন মানুষ বানায় নাই, এই কোরআন বানাইছেন কে? আসতে বলবেন না কে বানাইছে? আমার আল্লাহ। কোরআন আমার আল্লাহ বানাইছে, মানুষ আমার আল্লাহ বানাইছে, আসমান আমার আল্লাহ বানাইছে, জমিন আমার আল্লাহ বানাইছে, সব কিছুর মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কোরআন দেয়, কোরআন পাওয়ার পর নবী আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার কাজে বের হয়ে যায়, দাওয়াত দেওয়ার কাজে বের হয়ে যায়। নবী ইসলামের প্রথম যুগের দিকে তাকায় দেখো, কোরআন আসছে, ওহি আসছে, নবী আলাইহিস সালাম লুকায় লুকায় দাওয়াত দেয়, দাওয়াত দেয়। মুফাসসিরিনে কেরাম বলে সংখ্যা যখন 39 থেকে 40 জন মুসলমান হয়ে গেছে, কতজন? 39 থেকে 40 জন মুসলমান। নবী আমার কালেমার দাওয়াত দিতে বড় ভয় পায়, লোকালয়। নবী আমার লুকায় লুকায় দাওয়াত দেয়, রাতের অন্ধকারে দাওয়াত দেয়। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, মালিক কোরআনের দাওয়াত কেমনে দিব, চতুর্দিকে কাফেরদের সমাগম। ও মালিক, চতুর্দিকে মানুষ, কাফেরদের দল, এই কাফেরদের সামনে আমি নবী সবার সামনে দাওয়াত দিতে পারি না। ও মালিক, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। হযরত ওমর না হয় আবু জেহেল, এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের খাদেম বানায়া দাও। কোরআনের দাওয়াত নবী দিতেছে রাতের অন্ধকারে, কোরআনের দাওয়াত নবী আলাইহিস সালাম লুকায় লুকায় দেয়। অপরদিকে ঘোষণা হয়ে যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা যে এনে দিতে পারবে তার জন্য মহান পুরস্কারের ব্যবস্থা ঘোষণা হয়ে যায়। আল্লাহ কোরআন দিলেন মানুষকে, এই মানুষ জাতিগুলো কোরআন পাওয়ার পরে দামি হয়ে যায় কেমনে ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন পাওয়ার পরে এক একজন জাহান্নামী মানুষ জান্নাতের বাগানে ঘোরার মতন সার্টিফিকেট পেয়ে যায়। আল্লাহর কোরআন পাওয়ার পর নবী আলাইহিস সালাম তেলাওয়াত করে, আবু জেহেল বলে, এই মক্কার মানুষ, মক্কার যুবক বয় বৃদ্ধ, খবরদার, সাবধান,
ওই জায়গায় যাবা না। বলে কেন যাব না? ওখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি সন্ধে মিলায়া কোরআন পড়ে না কি পড়ে জানি না, তবে শুনলে মানুষ পাগল হয়ে যায়। হযরত ওমর শোনার পর চিন্তায় পেরেশান হয়ে গেল, কি পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনতে হবে। হঠাৎ করে রাতের অন্ধকার যখন নেমে আসে, একটা সময় হাজির হয়ে গেছে নবীর হুজরার কিনারায়। নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছেন। ওমা হুয়া বিকাউলি শাইর। হযরত ওমর তেলাওয়াত শুনতেছে আর মনে মনে বলতেছে, তো একটা কবি তার ভাষায় সুন্দর করে মিলায়া ছন্দ করতেছে, পড়তেছে। হযরত ওমর তার মনোবাসনা অনুযায়ী তিনি এটা নিজে নিজে কল্পনা করতেছেন, এ তো একজন কবি, একজন শায়ের। কিছুক্ষণ পরে আবার শুনতে পাই, ওমা হুয়া বিকাউলি কাহিন। আবার ওমরের চিন্তা পরিবর্তন হয়ে যায়। ওমর চিন্তা করলো, এটা হলো একটা কাহিনী, একটা গল্পের কিতাব। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ওমর শুনতে পায়, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই রব্বে কারীম, ওই রব্বে কাবা, যিনি এই মহাগ্রন্থ কুরআন নাজিল করেছেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এই তো বলতে লজ্জা লাগেনি? একটু জবান খুলে বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ বলেন, ও নবী, কাফেররা আপনাকে কবি বলবে, আপনি ভয় কম্পিত লজ্জিত হবেন না। ও নবী, কাফেররা আপনাকে কাহিনী গল্প কারক আপনাকে সম্বোধন করবে। নবী হে, আপনি লজ্জিত ভয় কম্পিত হবেন না। এমনকি নবী হে, কাফেররা চেষ্টা করবে কোরআনের আলো, কোরআনের বাতি চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। সুতরাং এই কোরআনের আলো, এই কোরআনের নূর, এই কোরআনের বাতি যদি কোনো কাফেররা বন্ধ করতে চায়, নিভাইতে চায় ফু দিয়ে, আমি আল্লাহ ওর কোনো অস্তিত্ব রাখবো না। তবে থাকবেন কি? একটু জবান খুলে বলে, ইউরিদুনা লিইউতফিউ আল্লাহ বলেন, নবী হে, কোরআনের নূর আমি আল্লাহ প্রজ্বলিত করে রাখবো। বলেন, বুঝে থাকলে কোরআন নিয়ে ষড়যন্ত্র এই পৃথিবীর ভূখণ্ডে কম হয়েছে না বেশি হয়েছে? এই জবান খুলে বলেন, বেশি না কম? যারা ষড়যন্ত্র করেছে তাকায়
দেখো ইতিহাসে তাদের কোনো চিহ্ন নাই, ইতিহাসে তারা লাঞ্ছিত, ইতিহাসে তারা অপমানিত। আজও মক্কাতুল মুকাররমায় যারা হাজী সাহেব যায়, টাকা দেখো কোরআনের বড় যারা বিরোধিতা করেছিল, তন্মধ্যে আবু জেহেল অন্যতম। আবু জেহেলের বাড়ি আর ভিটামাটির অস্তিত্বের দিকে তাকাও, একমাত্র কোরআনকে সম্মান করে নাই। অসম্মান করার কারণে আজকে আবু জেহেলের বাড়ি হাজী সাহেবরা কি কাজ করে? জোরে বলো। এটা আমার আল্লাহর কোরআনকে সম্মান করার কারণে নাকি অসম্মান করার কারণে? একটু জবান খুলে বলো। অসম্মান করার কারণে, আল্লাহর কোরআন অমর্যাদা করার কারণে আজকে আবু জেহেলের বাড়ি ভিটাবাটি একদম নাপাক হালতে কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং যারা আমরা এই জায়গায় হাজির হয়েছে, কোরআনকে সম্মান করব, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। কোরআনের সংস্পর্শে এসেছে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, টাকা দেখো জান্নাতি মানুষ হয়ে গেছে। কোরআনের সংস্পর্শে এসেছে হযরত ওমর, টাকা দেখো জান্নাতি মানুষ হয়ে গেছে। কোরআনের সংস্পর্শে এসেছে হযরত ওসমান, হযরত আলী, হযরত বেলাল, টাকা দেখো একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তার কারণ কি? নবী আলাইহিস সালামের এই কোরআন ধরার কারণে, কোরআন বোঝার কারণে, কোরআন পড়ার কারণে। টাকা দেখো হযরত ওমর কি ছিল, কোথায় ছিল, আজকে কি হয়ে গেছে? ওই জন্য দোয়া করেছে, আল্লাহ আমি তোমার কাছে তৌফিক চাই। দুইজন, কয়জন? দুইজন, একজন আবু জেহেল আর একজন ওমর। কবুল করে নাও। আমার আল্লাহ তার দোয়া প্রত্যাখ্যান করতে পারেন না। নবী আলাইহিস সালাম দোয়া করে, আবু হুরায়রা দৌড় শুরু করেছে। প্রতিমধ্যে সাহাবারা বলে, আবু হুরায়রা, কে রে আবু হুরায়রা, কেন দৌড়াও? কারণ তুমি তো একজন ঠান্ডা শান্তশিষ্ট ভদ্র সাহাবীদের অন্যতম একজন, আজকে কেন তাড়াহুড়া করে দৌড় শুরু করলা? বলকে আমাকে থামায়ো না, আমাকে থামায়ো না। আমি আগে যাই নাকি পয়গম্বর আরবীর দোয়া আগে আমার বাড়িতে হাজির হয়, এটা আমি দেখার জন্য দৌড় শুরু করেছি। আল্লাহু আকবার। ওমর দৌড় শুরু করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান আনার জন্য। কিতাবে আসছে কিছু দূর যাওয়ার পর ওমরের কানে আসলো, ওমর কই যাও, থেমে যাও। তোমার ঘরের মধ্যে বোন ফাতেমা, তোমার ঘরের মধ্যে বোনের স্বামী সাঈদ, যে দেখো দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর পথ চলা বন্ধ করে দেয়, দৌড় শুরু করেছে ঘরের দিকে। ঘরের দরজার কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর বান্দা হযরত ওমর হুঙ্কার সারসে বোন বুঝতে আর বাকি রাখে নাই, বোন বুঝতে বাকি রাখে নাই। ওই বোন কোরআনের পাণ্ডুলিপি সেরে ফেলল, ওই বোন আর বোন জামাইকে কোরআনের দার্স দিচ্ছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজন, আল্লাহর নবীর সাহাবী ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই, ঘরের মধ্যে অবস্থান নাই। ডাক দিয়ে বলে, এর বোন কিসের আওয়াজ আমার কানে আসলো, আমি কি শুনতে পাইলাম? একটু জবান খুলে আওয়াজ দাও। বোন কোনো আওয়াজ দেয় না। দ্বিতীয়বারে হযরত ওমর প্রশ্ন করলেন, শুনলাম তোমরা নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালেমা নাকি ধর্ম গ্রহণ করেছো, ঘটনা সত্য না মিথ্যা? ওমরের বোন আর অপেক্ষা করলেন না, জবান খুলে বলেন, ভাই তুমি সত্য বলেছো, সত্য শুনেছো, আমরা মুহাম্মাদের কালেমা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর তার বাড়ি বের করে আঘাত করেছে তার বোন জামাতার উপরে। বোন জামাতার উপর আঘাত করতে গিয়ে হযরতে ওমরের বোনের
গায়ে মুখে লেগে গেছে আঘাত, মুখে লাগার সঙ্গে সঙ্গে বোন রক্তাক্ত হয়ে যায়। অমর ব্যথায় ব্যতীত হয়ে গেল। ওমরের বোনের এই দৃশ্য দেখে, ওমরের বোনের এই কান্না, এই রক্ত, এই বেদনা দেখে ওমরের অন্তরে একটু চিন্তা জাগলো। এরে বোন, কিরে কালেমা গ্রহণ করেছো, কালেমাটা ছেড়ে দাও। আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুলকানি কেমনে মেখে দিলে তুমি। বোন জবান খুলে আওয়াজ দেয়, ভাই জীবন যাবি, তবু যেই কালেমা গ্রহণ করে নিয়েছি ছেড়ে দিতে পারবো না। কঠোর থেকে কঠোর হয়। আর হযরত ওমরের বোন ফাতেমা আর নরম হয়ে যাওয়া শুরু হয়ে যায়। একটা সময় হযরত ওমরের অন্তরটা নরম হয়ে গেল। বোনের কান্না অনুনয় বিনয় দেখে ওমরের অন্তরটা নরম হয়ে গেল। ওমরের জবানে এবার জবানে প্রশ্ন হাজির হয়, ও বোন ফাতেমা, জবান খুলে একটু বলো, আমি ঘরে প্রবেশ করার পূর্বে কিসের আওয়াজ আমি ওমরের কানে এসেছে, আমি একটু দেখতে চাই। হযরত ওমর যখন বোনের কাছে এই প্রশ্ন ছুড়ে দেয়, হযরত ওমরের বোন জবান খুলে বলে, রে ভাই, এটি কোন দুনিয়ার সাধারণ আওয়াজ নয়, এটি কোন দুনিয়ার কোন সাধারণ মানুষের লেখার লিখিত কোন কিতাব নয়। এই কিতাবটি হলো ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। ওই লাউহে মাহফুজের কিতাব, যেই কিতাব আমার আল্লাহ তার জায়গা থেকে এই মানুষদের কাছে পয়গম্বর আরবির মাধ্যমে নাজিল করে দেয়, নাজিল করে দিতে চাচ্ছে। কারণ এই কোরআন এমন একটা কিতাব, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। দুনিয়ার লেখক কবিতার বই লেখে, তাকা দেখো কিছু দূর যাওয়ার পর সন্ধ্যে আর মিল খায় না রে বাবা। এই দুনিয়ার কত উপন্যাসবিদ, কত কবি, কত লেখক, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক তাদের নিজ নিজ ভাষায় কিতাব লেখে, বই লেখে, তাকা দেখো লেখার শেষে গিয়ে দুর্বলতার পরিচয় দেয়। এরে ভাই আমার বোন, এই কিতাবটা লেখার মধ্যে আমি আমার সর্বোচ্চ মস্তিষ্কের চিন্তা চেতনা আমি প্রয়োগ করেছি, যাতে ভুল না হয়। তবুও যদি ভুল হয় মনে অজান্তে জানা দিলে আমি পরবর্তী সংস্করণে এই বইয়ের ভুলটা সংশোধন করে আবার বাজারে ছেড়ে দিবে। বলে কি বলে না? এ জবান খুলে বলো, বলে কি বলে না? ওরে ভাই, এটি এমন কিতাব, এই কিতাব দুনিয়ার কোন মানুষ লেখে নাই। এই কিতাব ওই রব্বে কাবা, ওই রব্বে কাবা যিনি তার নিজ থেকে এই কোরআন রচনা করেছেন, অতঃপর এই কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। চিল্লা বল আল্লাহু আকবার। হযরত ওমর একদিকে কুফারের আগুন, অপর দিকে হেদায়েতের নূর, দুইটার সংঘর্ষ লেগে যাওয়া শুরু হয়ে গেছে, লেগে যাওয়া শুরু হয়ে গেছে। আরে বোন, কোথায় সেই কিতাব? আমি একটু ধরতে চাই, দেখতে চাই, আমাকে একটু দাও। বোন বলে, না রে ভাই, ওই কিতাব তুমি না পাক হালতেই কোরআন ধরা যায় না রে ভাই, যায় না। বলে কি করতে হবে? ও ভাই চলো, তোমাকে নিয়ে আগে ওযু করে পবিত্র বানাইতে হবে। কি হবে না? এ জোরে বলো, হবে কি হবে না? কোরআন ধরবো ওযু হালতে না পাক হালতে। আরো জোরে বলো। যারা আওয়াজ দেয় না কোরআন মনে হয় এরা চিনে না।
এই জবানগুলো সবাই সমস্যার আওয়াজ দেন। কোরআন ধরবো অজু হালতে না নাপাক হালত, অজু হালতে কোরআন ধরবো, কোরআন পড়বো, কোরআন বোঝার চেষ্টা করব। হযরত ওমর অজু করে ওমরকে আনা হয়। অজু করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পবিত্র হয়ে গেলেন। কোরআন ধরা তার জন্য এখন দায়িত্ব হয়ে গেল। কোরআন ধরা আল্লাহর পক্ষ থেকে এখন অর্ডার হয়ে গেল। কোরআন খুলে দেওয়া হয়। ওমর কোরআনের মধ্যে তেলাওয়াত শুরু করেছে। তাওবা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলি আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই জবান খুলে বলেন আছে না? হযরত ওমর এই কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেছে, আর ওমরের অন্তরটা ছটফট করতেছে। একটা সময় তাকায়া দেখি ওমরের চোখ দ্বারা জমিনে টপ টপ করে ওমরের চোখের পানির ফোঁটাগুলো গড়ায়া পড়তেছে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়ে হযরত ওমর আর অপেক্ষা করতে পারলেন না। অপরদিকে হযরত ওমরের বোন আর বোন জামাতাকে যে কোরআনের দাস দিয়েছিলেন, আল্লাহর নবীর এক সাহাবীও তার সামনে হাজির হয়ে গেলেন। অতঃপর ওমর আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়ার জন্য রওনা হয়ে গেছে। যে ওমর নবী আলাইহিস সালামের গড্ডা আনার জন্য বের হয়েছে, আজকে সেই ওমর কোরআনের সংস্পর্শে এসে কোরআনকে পেয়ে আজকে ওমর হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য দৌড় শুরু করেছে। নবী আলাইহিস সালাম দারুল আরকামে সাহাবা আজমাইনদেরকে নিয়ে আলোচনা করতেছেন নিজেদের মধ্যে। আল্লাহর নবীর কাছে হাজির, দরজার কাছে নবী আলাইহিস সালামের সাহাবারা অপেক্ষা করছে। কারণ ওই যে বলেছিলাম 40 জন মতান্তরে এরকম ভাবে প্রাথমিক পর্যায়ে যখন মুসলমান সাহাবী আল্লাহর রাসূলের সহযোগী হয়ে গেল, ঠিক এমন একটি মুহূর্তে হযরত ওমর দরজার কিনারায় হাজির হয়ে যায়। আল্লাহর নবীর কানে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার এই জায়গার খোঁজ ওমর জেনে গেছে। ওমর হাজির, এখন আমরা কি করব, কি উপায় হবে আমাদের? নবী আলাইহিস সালামের কানে যখন এই আওয়াজ পৌঁছে যায়, পয়গম্বর আরবি জবানের কণ্ঠের আওয়াজ মৃদুভাবে স্বাভাবিক ভাবে ছেড়ে দিয়ে বলে, ও আমার সাহাবী, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কারণ আজকে যেই ওমরকে তোমরা দেখতে পাও, এই ওমর আর আগের ওমরের মধ্যে বড় তফাৎ। এই ওমর আর আগের ওমরের মধ্যে বড় তফাৎ। একটু বুঝে থাকলে বলো, এই তফাতের মাঝখানে কে? আরো জোরে বলো কে? আল্লাহর কুরআন
নবী আলাইহিস সালামের কথা সাহাবাদের মনের মধ্যে একটু স্বস্তি দিয়ে দেয়। ওমর দরজার কিনারায় হাজির, কিতাবে আসছে দরজাটা তখন দেওয়া ছিল, ঘরের জানালাটা ছোট ছোট ছিল। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, আর ওমরকে দাঁড় করা রেখো না, রেখো না, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা এখনই খুলে দাও, কারণ আমার ওমর আজকে আমি নবীর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য হাজির হতে চাই। হযরত ওমরের জন্য দরওয়াজাটা খুলে দেওয়া হয়। ওমর থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। দরজাটা খুলে দেওয়ার পর কিতাবে আসছে হযরত ওমর পয়গম্বর আরাবীর সামনে বসে যায়। নবী আমার, ও নবী, আমি আর জেহালাতের মধ্যে আমি থাকতে চাই না। নবী আমার, আর জেহালাতের মধ্যে থাকতে চাই না গো নবী, পরায়া দেন, পরায়া দেন তাওহীদের একত্ববাদের ওই ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহমুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহমুদ আল্লাহ। নবুয়তি পে নবী দাত মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। নবুয়তি পে নবী দাত মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। ভালো সবে সঈমানে মুখে ইয়া আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহমুদ আল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাহমুদ আল্লাহ। ওমর কালিমা গ্রহণ করে আজকে ওমর খাপ থেকে তরবারি বের করে ঘর থেকে বের হয়ে গেলেন। এরে মক্কার মানুষ, কার বুকে সাহস আছে আমি ওমরের সামনে দাঁড়ায়া যাও? ওই দেখে নবী আমার আনন্দে বুকটা ভরে গেছে, কারণ যেই দিন ওমর কালেমা গ্রহণ করে নিয়েছে তার আগের দিন আল্লাহর নবী ও আসমান ওয়ালার কাছে দোয়া করেছিলেন, মনে আছে? ও গো মালিক, কবুল করে নাও, হয়তো ওমর না হয় আবু জেহেল। কালেমার গলা, কালেমার মালা গলায় দিয়ে ওমর বের হয়ে গেছে, খোলা তরবারি বের করে আজকে কাফেরদের হুঙ্কার দিয়ে বলে আমি ওমর
কালেমা গ্রহণ করে নিয়েছি। আজকে থেকে এতিম নবীর সাহায্যকারী আমি ওমর নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই আমানতের সঠিক হক আদায় করার কারণে ওমর জেহালাতের মধ্যে ছিল, আজকে জেহালাতের মধ্য থেকে বের হয়ে আজকে আলোর সন্ধান খুঁজে পেল। কেমন আলোর সন্ধান পায় এ ভালো করে বুঝে নাও। এরে ভাই, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে হযরত ওমর রব্বে কাবার দিকে রওনা হয়ে গেছে। রব্বে কাবার দিকে যাওয়ার পর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর অপেক্ষা না, আর অপেক্ষা না, এখনই নামাজে দাঁড়া যান। নবী আমার টেনশনে পড়ে গেছেন, কোথায় নামাজ পড়বো। হযরত ওমর সিদ্ধান্ত দিলেন, হুজুর এখানেই নামাজ হবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছি। আসমান থেকে হযরতে জিবরাইল হাজির। হুজুর, হযরত ওমর যেই সিদ্ধান্ত দিয়েছে, ওই সিদ্ধান্ত যেই জায়গায় নামাজের নিয়াত করেছে, আপনাকে বলেছে, আপনি নবী ওই জায়গায় নামাজে দাঁড়ায় যান। আল্লাহু আকবার। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সবাই আল কোরআনের সৈনিক আমি। বলতে ভয় আছে? বলেন। হুজুর হুজুরকে বসিয়ে রেখে কথা লম্বা করতে চাই না, তবে আর 2-4 মিনিট বলবো। কষ্ট হবে? 2 থেকে 3 মিনিট। হুজুর এসে গেছে যেহেতু আর সময় নিতে চাই না। এটা জবান খুলে বল। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ওই যে বলেছিলাম হাদিস, সর্বশেষ কিতাব আল্লাহ, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নতে রাসূল। নবী আলাইহিস সালাম বিদায় নিয়েছে। নবী কি করেছে? বিদায় নিয়েছে। উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করবেন, কিন্তু উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করবেন কি নিয়ে? দলিল কি? বলে দলিল হলো কোরআন। বলে উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবেন, দলিল কি? দলিল হলো সুন্নতে রাসূল। সাহাবায়ে প্রশ্ন করে, হুজুর বিদায় নিবেন, পরবর্তীতে কেমনে চলবো আমরা, কিভাবে চলবো আমরা? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবাজমাইন, আমি নবী বিদায় নিব, কিন্তু কোরআন বিদায় নিবেনি। কোরআন বিদায় নিবে না, কোরআন এই জমিনে থাকবে। সুতরাং তুমি কোরআন যদি পড়তে নাও পারো, কোরআন বোঝার জন্য উলামায়ে কেরাম আছে, শরণাপন্ন হও। কোন আলিমান হয়, আলেম হও, নতুবা একজন ছাত্র হও। ছাত্র হইতে না পারো, লম্বা হাদিস, সংক্ষিপ্ত সময়। সর্বশেষ যদি কোরআন পড়তে না পারেন, আলেম হতে না পারেন, সর্বশেষ ঈমানের যে সর্বশেষ দাবি, একজন উলামায়ে কেরামের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক লাগায়া দেন। পারবো না? পারবো না? উলামায়ে কেরামের সাথে সুন্দর সম্পর্ক রেখে দেন। 2 নম্বর, যেই পথে চললে পরে আমার রাসূল বেজার হবে না, সন্তুষ্ট হবে, সেই পথে চলতে হবে, সেই কথা বলতে হবে, সেই দলের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি